this was Osama bin Laden. We were going to war full out against bin Laden. ওসামা বিন লাদেন কে ছিলেন এই ওসামা বিন লাদেন এবং কেনই বা তাকে নিয়ে মার্কিন সেনাদের এত চিন্তা এবং মাথা ব্যথা ছিল সেই সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে জানব। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। লাদেন ছিলেন সৌদি আরবে জন্মগ্রহণকারী একজন ধনকুবের এবং আল কায়দা নামে একটি সংগঠনের আমির ও একই সাথে এটির প্রতিষ্ঠাতা। তিনি ইসলামী বিশ্বে একজন অত্যন্ত প্রভাবশালী মতাদর্শী ছিলেন। যদিও তার পুরো নাম ওসামা বিন মুহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন ছিল, কিন্তু তিনি ওসামা বিন লাদেন নামেই সকলের কাছে পরিচিত ছিলেন। কয়েকজন আলেমদের সাথে মিলে তিনি বিখ্যাত দুইটি ফতোয়া জারি করেন, যার কারণে তিনি প্রসিদ্ধি লাভ করেন। তার ফতোয়াটি ছিল ধর্মপ্রাণ মুসলমানদের উচিত মার্কিন সামরিক ও বেসামরিক জনগণকে হত্যা করা, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সকল সহায়তা বন্ধ করে এবং মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম দেশ থেকে সামরিক শক্তি অপসারণ করে। তার এই সকল মার্কিন বিদ্বেষী ফতোয়া জারি করার জন্য 1991 সালে সৌদি আরব থেকে তিনি নির্বাসিত হন এবং 1994 সালে তার কাছ থেকে সৌদি নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। সৌদি নাগরিকত্ব কেড়ে নেওয়ার পর তিনি সুদানে চলে যান এবং মার্কিন চাপে তিনি পরবর্তীতে আফগানিস্তানে চলে যান এবং সেখানে তিনি নতুন ঘাঁটি তৈরি করেন, যার পরপরই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1998 সালে মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় তার জড়িত থাকার কারণে তাকে টপ 10 মোস্ট ওয়ান্টেড পলাতক ও মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় লিপিবদ্ধ করা হয়। লাদেন শুধু মার্কিন দূতাবাসে বোমা হামলায় নয়, তিনি 11 সেপ্টেম্বর হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন। তিনি প্রায় এক দশকব্যাপী আন্তর্জাতিক অনুসন্ধানের মূল বিষয় হয়ে ওঠেন। 2011 সালের মে 2 তারিখে দিবাগত রাতে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের মার্কিন কমান্ডোদের হামলায় তিনি সপরিবার মারা যান এবং মার্কিন কমান্ডোদের কর্তৃক সেই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন জেরোনিমো। লাদেনের মরদেহ মার্কিন কমান্ডোরা হেলিকপ্টার যোগে প্রথমে আফগানিস্তানে এবং পরে মার্কিন রণতরীতে নিয়ে যায়। লাদেনের দেহ ডিএনএ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয় এবং শনাক্তকরণের পর আরব সাগরে ফেলে দেওয়া হয়। আজকের এই ভিডিওটিতে আমরা লাদেন হত্যার মূল কারণ এবং লাদেনের শেষ পরিণতি সম্পর্কে জেনেছি। এরকম আরও অজানা রহস্য জানতে আমাদের হিস্টোরি চ্যাটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।